নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী কুকিং উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজ আমি বানাবো ছোলার ডাল। তো খুবই সিম্পল একটি রেসিপি, কিন্তু খেতে খুবই অসাধারণ। তো ছোলার ডাল বানানোর জন্য আমি অলরেডি আগে থেকে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো এইবার আমি ডালটা ভালোভাবে একটু ধুয়ে প্রেসারের মধ্যে সিদ্ধ করে নেব। তো দেখুন, তো ডাল আমি প্রেসারের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি ডালটা সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো প্রেসারের মধ্যে। এরপর আমি দিয়ে দেব প্রেসারের মধ্যে একটা ছোট এলাচ, একটা লবঙ্গ আর একটা দারচিনি। এলাচটা ভালোভাবে ফাটিয়ে নিয়েছি, এরপর আমি দিয়ে দেব। আর দেব 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ নুন। তো এরপর আমি ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি, প্রেসারে ঢাকনা লাগিয়ে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, আমার ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব। তো কড়াই বসিয়ে দিয়েছি, এরপর আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল। তো আমি এখানে সাদা তেল ইউজ করেছি, আপনারা চাইলে সরষের তেল দিয়েও এটা তৈরি করতে পারেন। তো দেখুন আমার ফোড়নের জন্য কি কি লাগছে: একটা গোটা শুকনো লঙ্কা, একটা লবঙ্গ, একটা দারচিনি, একটা ছোট এলাচ, কিছুটা পরিমাণ জিরে আর একটা তেজপাতা। তো আমি ভালোভাবে এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো গোটা মশলাগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ আদা বাটা। আমি আগে থেকেই আদাটা বেটে রেখেছিলাম, তো এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর আমি দিয়ে দেবো একটা গোটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা, আমার টমেটো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদের গুঁড়ো। তো এরপর আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব।
মশলা প্রায় আমার খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে। এরপর আমি সেদ্ধ করা ছোলার ডাল দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তো এরপর আমি দিয়ে দেবো 2 চামচ মতো চিনির গুঁড়ো। তো আমি এখানে সুগার ফ্রি চিনি ইউজ করেছি। দেখুন বন্ধুরা, আমার ছোলার ডাল প্রায় হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো কিছুর পরিমাণ ধনেপাতা কুচি। তো ভালোভাবে নাড়াচাড়া করে এরপর আমি নামিয়ে নেব। তো আমার ছোলার ডাল একেবারে রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। তো কেমন হয়েছে আমার এই ছোলার ডাল রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি, আরও নানান ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। ধন্যবাদ।